ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের দাবিতে এক দফা দাবিতে শিক্ষা ভবন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চায় এবং এই মুহূর্তে তারা শিক্ষা ভবনের ঠিক সামনে সচিবালয়ের যে রাস্তা রয়েছে সেই রাস্তাতে এবং তাদের এই কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আমার সামনে রয়েছে পুলিশের ব্যারিকেড এবং পুলিশে আমার পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে দিয়েছি এবং আমার পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু অবস্থান নিয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চাওয়া এই সকল শিক্ষার্থীরা। এখানে যে সকল শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে সেই সকল শিক্ষার্থীদের সাথে আমরা একটু কথা বলবো এবং একটু জানার চেষ্টা করব আপনারা কেন মূলত এখানে এসেছেন। এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু যে সকল শিক্ষার্থীরা রয়েছেন 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা সেই সকল যারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চায় সেই সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আজকে যেমনটি বলছেন তাদের যে এক দফা দাবি অধ্যাদেশ সেই অধ্যাদেশ না নিয়ে কিন্তু তারা আসলে যাবেন না। দর্শক আরেকটি ব্যাপার যদি একটু জানিয়ে রাখি 7 কলেজেরই আবার আরেক পক্ষ শিক্ষার্থী যারা কিন্তু মূলত এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রতিষ্ঠান রয়েছে 7টি কলেজ সেই 7টি কলেজের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য বজায় রেখে এবং 7 কলেজের যে সক্রিয়তা সেই সক্রিয়তা বজায় রেখে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় চায় এবং তারা কিন্তু আজকেও কিন্তু ঢাকা কলেজে একত্রিত হয়েছে এবং সেইখান থেকে তারাও শিক্ষা ভবন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন এবং তারপরে আমরা যেমনটি দেখতে পেয়েছি তারা সেখান থেকে শাহবাগ মোড়ে আসেন এবং শাহবাগ মোড়ে কিন্তু তারা আসলে অবস্থান নেন এবং তারপরে কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলে তারা সেখান থেকে চলে যান এবং তাদেরকে প্রশাসন আশ্বাস করেছে যে তারা যে দাবি নিয়ে এসেছে সেই দাবিটি উপর মহলে জানানো হবে এবং তাদের প্রতিনিধি দলের মাধ্যমে জানানো হবে। অপরপক্ষে কিন্তু 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চায় সেই সকল শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা ভবন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন এবং সেই সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষা ভবনের ঠিক সামনে রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু এখানে তারা অবস্থান করছেন এবং যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে তারা এই সচিবালয়ের রাস্তার ঠিক মাঝখানে রয়েছেন এবং এইখানে তারা অবস্থান করছে। আমরা এক দফা দাবি নিয়ে আজকে শিক্ষা ভবন অভিমুখে এসেছি। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না এবং যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং একটু জানার চেষ্টা করব যে তারা এইখানে কেন এসেছেন বা তারা কি চান এবং তাদেরকে আজকে যে পুলিশ বাধা দিয়েছে সেই সকল কিন্তু আমরা আগে অনেকবার গিয়েছি আমাদের প্রতিনিধিরা গিয়েছে কিন্তু আমরা কোনো যৌক্তিক সিদ্ধান্ত পাইনি সেই জন্য আমরা আমাদের অধ্যাদেশের জন্য আজকে রাজপথে নেমে এসেছি। আমরা 2024-25 সেশন আমরা ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিয়ে আমরা অনেক লাঞ্ছনা অবঞ্চনার শিকার হয়েছি। আমরা বারবার তাদের কাছে যাওয়ার পরে টিচারদের কাছে যাওয়ার পরে তারা আমাদের পরিচয় চেয়েছে আমরা পরিচয় দিতে পারি নাই। আমরা আমাদের অধ্যাদেশের মাধ্যমে আমাদের পরিচয় নিয়ে ক্লাসে ফিরতে চাচ্ছি। যদি একটু জানতে চাই কেন এসেছেন মূলত কেন এসেছেন অধ্যাদেশের জন্য আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। দর্শক এখানে কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে এবং তারা এখানে যারা রয়েছেন যে সকল শিক্ষার্থীরা রয়েছেন সেই সকল শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা দীর্ঘদিন যাবত আন্দোলন করে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল থেকে শুরু করে এবং তাদের কিন্তু এখন পর্যন্ত অধ্যাদেশ হয়নি এবং এক দফা দাবিতে কিন্তু তারা আজকে এখানে এসেছেন এবং এখানে তাদের যে কর্মসূচি রয়েছে তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশ তারা চান এবং এখানে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি 7 কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে কিন্তু তারা তাদের যে অধ্যাদেশের দাবি রয়েছে সেই দাবি কিন্তু তারা আসলে জানাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় বসে পড়েছেন এই সকল শিক্ষার্থীরা এবং এখানকার যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু সকল শিক্ষার্থীরা যারা এসেছেন অধ্যাদেশের দাবিতে
তাদেরকে বসার জন্য আহ্বান জানাচ্ছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না তাদের এই অধ্যাদেশ যতক্ষণ পর্যন্ত না তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু আসলে বলছেন। দর্শক, এখানে যে সকল শিক্ষার্থীরা রয়েছে, যদি একটু জানতে চাই, আপনারা এখানে তো অবস্থান কর্মসূচি পালন করছেন, পুলিশ বাধা দিয়েছে, কি করবেন এখন? আজকে আমাদের মূল দাবি হচ্ছে প্রস্তাবিত ঢাকা আমাদের দাবি হচ্ছে অধ্যাদেশ। আপনারা দেখেছেন এর আগেও আমরা রাজপথে নেমেছি, হ্যাঁ, কিন্তু এই পর্যন্ত রাষ্ট্রের নীতি নির্ধারকরা আমাদের নিয়ে ভাবছে না। আমরা এখন একটি শেষ মুহূর্তে আছি। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ হলে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গতা পাবে। আপনারা দেখেছেন যে 7 কলেজের প্রশাসনিক অবস্থা এখন নানা ধরনের জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন যে প্রশাসন তিনি এগুলো ব্যালেন্স করতে পারতেছে না। তো এখন 7 কলেজের একটা নিজস্ব প্রশাসন দরকার এবং সেটা হবে একমাত্র অধ্যাদেশের মাধ্যমে যখন ভিসি প্রভিসি নিয়োগ হবে। তাই আমরা শিক্ষার্থীরা চাচ্ছি রাষ্ট্র যেন আমাদের এই যে শেষ দাবি অধ্যাদেশ এটি জারি করে রাষ্ট্র 7 কলেজের এই যে ঢাকায় প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি নিয়োগ করুক এবং শিক্ষার্থীদের এই যে অসুবিধা এটি থেকে রাষ্ট্র যেন মুক্ত করুক। কারণ আমাদের কাজ কিন্তু রাজপথে না, আমরা পড়ার টেবিলে থাকবো, আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, হ্যাঁ, কিন্তু রাষ্ট্র বারবার আমাদেরকে বিভিন্ন জটিলতায় ফেলিয়ে রাজপথে নামাচ্ছে। এটি আসলে কাম্য নয়, কখনোই কাম্য নয়। আমরা শিক্ষার্থী, আমরা পড়াশোনা করতে এসেছি, হ্যাঁ, এখন রাষ্ট্র যেহেতু বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে সেহেতু রাষ্ট্রের উচিত যেই দায়িত্বটা রাষ্ট্র নিয়েছে সেটা পূর্ণাঙ্গ রূপে করা। এখন বিশ্ববিদ্যালয় একদম শেষ পর্যায়ে, অধ্যাদেশের খসড়া পর্যন্ত হয়ে গেছে। আমরা চাই রাষ্ট্র যেন অতি দ্রুত এই বিশ্ববিদ্যালয় অধ্যাদেশটি জারি করুক। এক পক্ষ বলছিল যে শিক্ষকদের সিন্ডিকেটের কারণে আপনাদের এটা সফল হচ্ছে না, এটা কতটা যৌক্তিক বা সত্য? শিক্ষকদের সিন্ডিকেটের বিষয়টি হচ্ছে কি যে এখন 7 কলেজ একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে, হ্যাঁ, পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হচ্ছে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় হলে সেখানে মানে বিসিএস ক্যাডার শিক্ষক না, বরং যে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকদের দিয়ে ক্লাস পরিচালিত করতে হয়। এখন আমাদের শিক্ষক আর শিক্ষার্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছে, যেটা রাষ্ট্রের কারণে। রাষ্ট্র আমাদেরকে একটা মানে বেহাল দশা পরিস্থিতিতে ফেলিয়ে দিয়েছে। আসলে সেটা কিন্তু কাম্য নয়। শিক্ষকদের যে বিষয়টা সেটা কিন্তু রাষ্ট্র দেখবে, আমরা না। এখন রাষ্ট্র যেহেতু একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে, এখন শিক্ষকদের যে বিষয়টা আমরা চাই রাষ্ট্র যেন সেটা যত দ্রুত সম্ভব সমাধান করুক। 7 কলেজের যে এই দীর্ঘ 8 বছর অধিভুক্তির, এতে কিন্তু শিক্ষক শিক্ষার্থী উভয় পক্ষই অসুবিধা কিংবা ভোগান্তির মানে সম্মুখীন হয়েছে। বিভিন্ন সময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের খাতা দেখে, তারা বিভিন্ন নির্দিষ্ট সাবজেক্টে শিক্ষার্থীদের ফেল করায় দেয়। এমনকি আমাদের শিক্ষকদেরও অধিকার তারা হরণ করে, আমাদের শিক্ষকদের তারা খাতা দেখতে দেয়। এমনকি আমাদের বলতে গেলে কোনো নিজস্বতা বলতে কিছুই নেই, হ্যাঁ। তো রাষ্ট্র যেহেতু একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং খসড়াও প্রকাশ করেছে, রাষ্ট্র যত দ্রুত সম্ভব কাজটি সম্পূর্ণ করবে, তত দ্রুত এই যে সংকট শিক্ষার্থীরা রাজপথে নামছে এগুলো নিরসন হয়ে যাবে। কথা বলছিলাম একজন শিক্ষার্থীদের সাথে এবং তা আমাদের আরো কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব। যদি একটু জানতে চাই যে সকল শিক্ষার্থীরা এখানে রয়েছেন, যেগুলো শিক্ষার্থীরা আছে, আপু যদি একটু জানতে চাই আপনারা কেন মূলত এখানে এসেছেন? আমরা এখানে এসেছি অধ্যাদেশের জন্য, আমাদের এক দাবি অধ্যাদেশের জন্য এসেছি। আমরা দেখছিলাম আপনাদের 7 কলেজের আরেকটা পক্ষ আসলে স্কুলিং পদ্ধতি বাতিল চেয়ে আন্দোলন করছে। আমরা এক দাবি অধ্যাদেশ চাই, এটাই আমাদের কথা। অন্য কোনো দাবি আমাদের নাই এবং কারোই নাই, হবে না। অনেকে বলছিলেন যে আপনাদের শিক্ষকদের একটা সিন্ডিকেটের কারণে আপনাদের এটা সফল হচ্ছে না। এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই, আমাদের একটাই মন্তব্য, আমরা অধ্যাদেশ চাই। কথা বলছিলাম আরেকজন শিক্ষার্থীদের সাথে এবং তারা যেমনটি জানাচ্ছিলেন দিন শেষে তারা আসলে এক দফায় দাবি, সেটি হচ্ছে অধ্যাদেশ, এবং তাদের এই অধ্যাদেশ যত দ্রুত দিবে তারা তত দ্রুত এখান থেকে অবস্থান ত্যাগ করবে এবং সেটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এবং আরো কিছু দর্শক এখানে কিন্তু আসলে এখানে আরো কিছু শিক্ষার্থীরা রয়েছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম রাজধানীর শিক্ষা ভবনের সামনে থেকে এবং এখান থেকে জানাচ্ছিলাম
সাত কলেজের যে সকল শিক্ষার্থীরা অধ্যাদেশের দাবিতে আন্দোলন করে যাচ্ছিলেন এবং তাদেরকে যে পুলিশ বাধা দিয়েছে সেখানে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। আপাতত এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ।